আর যিনি জবাব দিয়া ওয়াজিব পালন করবেন তিনার আমলনামা 10টি নেক আল্লাহ দান করে দিবেন। কি সালাম দাওয়ান্না সওয়াব বেশি না লাওয়ান্না সওয়াব বেশি? দাওয়ান্না সওয়াব বেশি। মারহাবা কর। সালামে উপকারিতা কি? শত্রুতামি দূর হয়। 1 নম্বরে শত্রুতামি দূর হয়। আপনার সাথে একজনের সাথে শত্রু ঝগড়া হয়েছে, আমরা দেশে ঝগড়া হইলে তো মাশাল্লাহ বালা গালুলা বেকামা আলী গালহুলের কথা কয় না, কথাবার্তা কয় না। আপনি যদি কোনো অহংকার, দেমাগ, রাগ, এগুলি তো এমনও হারাম শরীয়তে। রাগ করা, অহংকার করা এগুলি হারাম না? এই হারাম ছেড়ে দিয়ে আমার নবীজির মোহাব্বতে, নবীর সুন্নত যদি সালাম দেন, দেখবেন তার রাগ কইমা আপনার সালামের জবাব দিতে বাধ্য। কথা বলেন ঠিক নেই? তখন সে বুঝবে যে হারে আমি না রাগ করে রেছি, তার ভিতরে তো আসলে কোনো গরলতা নাই, সরল মনে কত ঝগড়া করে ফেলাইছে, আমি তো তার সাথে রাগ করে কথাবার্তা বলি না। সালাম দিলে শত্রুতামি দূর হয়। কথা বলেন ঠিক নেই? তাহলে আমি সালাম দিয়া কত নেক পাইলাম? মনোযোগ আছে? কত নেক পাইছি? 90। আপনারা জবাব দিয়ে পাইছেন কত? 10। আপনাদের কি 90 নেকের দরকার আসেনি? তো থাকলে আমারা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার আগের 90, এখন 10। কত হয়েছে? আপনার আগের 10, এখন 90। কোনো টাকা পয়সা লাগছে না। আল্লাহু আকবার। এটাই হইল মুসলমানের নিশানা। কথা বলেন? আগে সালাম, পরে কালাম। কালাম শব্দ অর্থ কথাবার্তা। কেমন আছেন, কোত্থেকে আসছেন, কোথায় যাবেন, এগুলি পরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলি উলামা'i সুন্নতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খবর যদি সাউ উজালা
দুরুদ বানাও গলার মালা, ওই দুরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কাহার জন্য কাদরে মন, কে আছে তোর আপনা, বিপদের কান্ডারি গো নবী শুইয়া আছেন মাদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবী আমরার শিরগমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলি বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমরা দুরূদ শরীফ আদায় করলাম। কি শরীফ? দুরূদ শরীফ ইবাদত নয়, দুরূদ শরীফ হলো ইবাদতের জীবন। সুবহানাল্লাহ। যাকে বলা হয় রুহু। কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যেই পর্যন্ত আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করা না হবে। সুবহানাল্লাহ। দুরূদ পড়া ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না। দুরূদ হলো সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের সুন্নত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যে কাজটা আল্লাহ করে, এর চেয়ে আল্লাহ যেমন মহান, আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান, আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কাজ হবে মহান। কথা বলেন। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এমন দুরূদ শরীফ যে ব্যক্তি একবার আদায় করবে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, আমার নবীজি ফরমান সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। সুবহানাল্লাহ। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? হ্যাঁ। কত সিটার বাটফার দেখছি নামাজ পড়ে, নামাজ পড়িয়া আবার মানুষের ঠগায়। কথা কয় না? নামাজ পড়িয়া আন্তর্জাতিক মিশা কথা কয়, আছে কি নাই? এই জন্য নামাজিকের মধ্যে ভালো মন্দ আছে, কিন্তু ইমানদারের মধ্যে কোনো ভালো মন্দ নাই, সবাই ভালো। জোরে সোরে কর সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদারকে ডাক দিছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বেন তার 10 দিকের বালা মুসিবত বন্ধ করে দিবেন, রুজি রোজগারের মধ্যে বরকত করে দিবেন, মনের আশা পূরণ করে দিবেন। যেই নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে জীবনে একবার হলেও নসিব করে দিবেন। আবার নবীজি ফরমান, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবী রওজা শরীফ জিয়ারত করলো, সে আমার সাথে দেখা করলো, আমি নবীর থেকে হাতে ধইরা বেকস্তি ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? মন তুমি বেজদরুদ নবী মুস্তাফায় রেজে বন বইয়া যায়। বলেন, মন তুমি বেজদরুদ নবী মুস্তাফায় রেজে বন বইয়া যায়। যে নবী আশার আসে, ওই আমি পাগল
পাগল হইলাম পাগল বেশে ও যেইজন নবীর আশার আশে আমি দাঁড়াইয়াছি পাগল বেশে ও ওই আমার সেই আশানি ফুরাইবে মাওলায় রে জীবন বইয়া যায় মন তুমি বেজদরুদ নবী মুস্তাফা রে জীবন বইয়া যায় কোরআনে ফরমাইছেন আল্লাহ তুমি নবী রহমতের পাল্লায় সুবহানাল্লাহ কোরআনে ফরমাইছেন আল্লাহ তুমি নবী রহমতের পাল্লায় বিচার হবে হাসরের বেলায় রে জীবন বইয়া যায় মন তুমি বেজদরুদ নবী মুস্তাফা রে জীবন বইয়া যায় কোরআনে শুই নাসে আমি নবী গুনাহগারের বন্ধু তুমিও ওই আল্লাহ ফরমাইয়াছেন জাগায় পর জাগায় রে জীবন বইয়া যায় মন তুমি বেজদরুদ নবী মুস্তাফা রে জীবন বইয়া যায় লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা হো লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা খালেকা ইল্লাল্লাহ লা মালেকা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জবান খুলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আমল নাই মোর ফরকালে দেখাইবার তোমার নামের তসবিহ বড় সায়ামার সালাতুনিয়া সালামুনিয়া
শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা মুআজ্জিজ মুহতারাম, ঐতিহ্যবাহী শঙ্কুরপাড় উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের আজিমুস-শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব মোহাম্মদ অলিউল্লাহ সাহেব, আজকের মাহফিলের বিশেষ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালেক সাহেব, জনাব মোহাম্মদ সোবহান মিয়া, মাহফিলের পরিচালনায় হাফিজ আফজাল হোসেন চাঁদপুরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা, এই এলাকার সুপরিচিত এলাকার কৃতি সন্তান ওস্তাদুল ওলামা, আলেমের বহু বচন ওলামা, বহু ছাত্র ওনার বর্তমানে আলেম, কথা কন আশেক রাসূল আলহাজ হযরতুল্লাহ মাওলানা শফিকুর রহমান মিয়াজি সাহেব, যিনি আমার পূর্বে আলোচনা রেখেছেন, তাও আপনাদের সুপরিচিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মিজানুর রহমান মনিরি সাহেব, অত্র এলাকা সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, ফর্দার আড়ালে আছেন ফর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালে না রাখিয়া সুস্থ করে আমাদেরকে যে ব্যবস্থার বাগানে আসার বসার তৌফিক দিছেন, এই হিসেবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 8টা ব্যবস্থার ঘোষণা দিছেন নবীজির মাধ্যমে, সুবহানাল্লাহ। ব্যবস্থা কয়টা? 8টা। আমার নবী ডাক দিয়ে কয়, মাবুদু, তুমি যে 8টা ব্যবস্থার ঘোষণা দিলা, তোমার 8টা ব্যবস্থার মধ্যে যাইব কি, ডুববে কি, থাকবে কি? আমার আল্লাহ উত্তর দেয়, বন্ধু আপনি শুনুন আমি বলি। ও বন্ধু, আমার ব্যবস্থার মধ্যে ডুবতে হলে, যাইতে হলে, থাকতে হলে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। নবীজি কয় কি শর্ত? কয় 1 নম্বরে থাকতে হবে ঈমান, 2 নম্বরে থাকতে হবে নেক আমল, না বদামল? নেক আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। আল্লাহ কিন্তু রহমতাল লিল আলামিন নয়, আল্লাহ হাবিবুল্লাহ রে দিছে লকব রহমতাল লিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন, বন্ধুরে ঘোষণা দিছি রহমতাল লিল আলামিন। এবার নবীজি তো রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আসা গেছে। আমরা এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, চোর, সোট্টা, মেতর, সান্দাল, সবাই কিন্তু আল্লাহর বান্দা, সবাই আল্লাহর জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, সবাই আবার আমার নবীজির উম্মত। নবী মানলেও উম্মত, না মানলেও উম্মত। উম্মত 2 প্রকার। কয় প্রকার? একটা উম্মতে ইজাবা, আর একটা উম্মতে দাওয়া। একটাকে বলা হয় উম্মতে খাস, আর একটাকে বলা হয় উম্মতে আম। কথা কি বুঝে? খাস আর আম, এই আম কোন সেই গাছে ধরে নাম না। একটা হলো খাস, একটা হলো আম। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এক কথায় যারা কলেমা শরীফ পড়ে নাই, মুসলমান হয় নাই, তারা হলো আমার নবীর উম্মতে আম। উম্মতে আম। যারা আমরা কালেমা শরীফ পড়েছি, নবীর আদর্শে আদর্শবান, নবীজিকে ভালোবাসি, মায়া করি, মুহাব্বত করি, বাইয় শরীয়ত তরিকত হাকিকত মারফতকে বিশ্বাস করি, তারা হইলাম উম্মতে খাস। আরো জোরে বলে, হুজুর খাস উম্মত হইয়া নি আঙ্গ এত দুর্দশা। ইহুদি, নাসারা, খ্রিস্টানরা গোস্তের শরীরের গোস্তের ভারে আটতে হারে না, টাকা পয়সার কোনো অভাব নাই, সর্দি কাশও নাই, এবং তারা এত সম্মানী, এত জ্ঞানী, এত শিক্ষিত, এত বাড়ি গাড়ি, দালান কোটা, মিল কারখানা, ইন্ডাস্ট্রি আল্লাহ তাগরে দিয়ে রাখছে, আর আমরা খাস হইয়া খিটা পাইলাম। জোরে সরে গান আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আপনারা তো জানেন
নিজের জন্মগত সন্তানের চেয়ে ফালুক্কা সন্তানের আদর করণ লাগে না কম? কম যদি আদর করবেন, এই সন্তান চায়ের দোকানে হাটে বাজারে মা বাবার বদনাম করব। কথা কন। জন্মগত সন্তান হইলে বদনাম করবে না। আমরা জাতিগত বংশগত মুসলমান, আমরা খাস মুসলমান, খাস নবীর উম্মত, আমাদের নবীর বদনাম আমরা করতে পারি না। আল্লাহর কোরআন সাক্ষী, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা হজ করবে, যারা যাকাত দিবে, এক কথায় যারা সৎ কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ তারারে পরীক্ষা দিবে। দিবনি? যারার ইমান নাই, যারার নামাজ নাই, যারার রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মা মানে না, বাবা মানে না, ময় মুরব্বী মানে না, তারার কোনো পরীক্ষাও নাই। কথা কন। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ পাক ফরমান, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার আসেন, যদি আপনি আল্লাহর বান্দা হইলেন, আল্লাহকে বিশ্বাস করলেন, নবীর উম্মত হইলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, নেক আমলগুলা করবেন, আল্লাহ আপনার মান ইজ্জতের মধ্যে আঘাত দিব, আপনাকে খাওয়া দাওয়া দিয়ে কষ্ট দিব, আপনাকে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিব, দিয়ে আপনাকে পরীক্ষা করব। আল্লাহু আকবার। পরীক্ষা করে কি? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, বান্দারে আমার পরীক্ষা যদি তুমি টিকতে পারো রে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমারে বন্ধু হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। ভাইয়েরা বাবারা বন্ধুরা, ইমানদারের জন্য পরীক্ষা, বেঈমানদারের জন্য কোনো পরীক্ষা নাই। এই পরীক্ষা যাতে আমরা টিকতে পারি, আমরা যাতে ধৈর্য ধারণ করে নামাজ আদায় করতে পারি, এই জন্য মুহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি জিন জাত এবং মানব জাতের বানাইছি ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। ইবাদতের মালিক কি? আলহামদুলিল্লাহ রাব্বিল, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা, এই আল্লাহ পাকের একাত্মবাদ স্বীকার করার নাম তাওহীদ। আসুন আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জন্য আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। আল্লাহ স্বয়ং নিজে, আমার আল্লাহ খালেক হইয়া নবীজির মাখলুক বানাইয়া 1,24,000 বা 2,24,000 বা 3,36,000 বেশ রকম নবী বা রাসূল দুনিয়াতে ফাটাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীর এক এক জায়গার মধ্যে যাইতে কইছি, এই জায়গার মধ্যে গেলে আপনি এই কিতাব পাইবেন, অমুক জায়গাত গেলে অমুক জিনিস পাইবেন। আমার আল্লাহ আমাদের নবীর এইভাবে ডাক দেয় না। আল্লাহ মুসা নবীর ডাক দিয়ে কয়, মুসা রে বিজানিবি তুর, ও মুসা আপনি তুর পর্বতে আসেন। সুবহানাল্লাহ কইলে আসমান হইতে জমিন পর্যন্ত যে জায়গাটা খালি আছে, ইমানদারের সুবহানাল্লাহর আওয়াজের কারণে, সুবহানাল্লাহর বরকতের কারণে আল্লাহ এই খালি জায়গাটা নাকি ভরপুর করে দেয়। কে কয় আল্লাহ মুসলমান দোজখে যাইব? কে কয়? অসম্ভব। এত নেকের, নেক করার জন্য আল্লাহ এত সুবিধা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বুঝে না, নামাজ পড়িয়ে বার হয়ে যায়। বহু আছে মুনাজাতও দেয় না। কথা কয় আসেনি?
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইমাম সাহেবরা জানে এই কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 36 বার জোরে সোরে সুবহানাল্লাহ। এগুলি হলো মুসল্লা। আজকে যে বিরিয়ানি করছে তাবার গুলো আমি কিন্তু গ্যারান পাইছি, না খাইলেও গ্যারান পাইছি আলহামদুলিল্লাহ কর না। এই বিরিয়ানির মধ্যে চাইল দিছে আর গোস্ত দিছিনি, আগুন দিফাক করছে। যদি মশলা না দিত খাইলে নাকি হিসে দি এই তাবারকের মধ্যে মশলা না দিলে রুচি হয় না, স্বাদ লাগে না। ইবাদতের মশলাই হলো ওজিফা। নিরামিষ নামাজ পড়বেন না। অনেকে নিরামিষ পছন্দ করে না, কথা কয় না। আল্লাহ নামাজের ফরজ নামাজের আগে সুন্নত দিছিনি। নবীজিরে আল্লাহ ভালোবাসে, এই জন্য নবীজির নাম রাখছে হাবিবুল্লাহ। কি বললা? হাবিবুল্লাহ। আর ইব্রাহিমের নাম রাখছে খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আকাশ আর পাতাল ব্যবধান।